একটা গোটা দিন খুব হ্যাপি থাকতে চাইছেন, তাহলে স্কিপ না করে দেখুন সম্পূর্ণ ভিডিও। হতে পারে এই ভিডিও দেখবার পরে পরবর্তী গন্তব্য আপনারই হলো। আপনি কি দার্জিলিং যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল একদিনের দুর্দান্ত এক সাইট সিনের ভিডিও। এর জন্য আপনাকে শিলিগুড়ি, এনজেপি অথবা বাগডোগরা থেকে যে কোনো গাড়ি রিজার্ভ করে চলে যেতে হবে ভারত নেপাল সীমান্তের উদ্দেশ্যে। সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব প্রাইভেট গাড়ি বা প্রাইভেট বাইক থাকে, সেক্ষেত্রে আপনি পারমিট করিয়ে নিয়ে সেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন নেপালের অভ্যন্তরে। অথবা যদি আপনার ভাড়া গাড়ি বা রিজার্ভ গাড়ি হয়, সেক্ষেত্রে আপনাকে ভারত থেকে নেপাল সীমান্তে আসতে হবে এক গাড়িতে, এবং তারপরে আবারও গাড়ি চেঞ্জ করে নেপালে গাড়ি ব্যবহার করতে হবে, করে যেতে হবে নেপালের অভ্যন্তরে। তেল বললো 1600 টাকা, এখানে টাকা দিলাম, তো তেল ভরছি কিন্তু 1600 টাকা। পেট্রোলের এখানে পেট্রোলের দাম দেখো 214 টাকা 50 পয়সা। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কারেন্সি 1000 টাকা মিনস হলো নেপালে 1600 টাকা, 1600 টাকা। সেই হিসেবে এখানে পেট্রোলের দাম 214 টাকা 50 টাকা, 215 টাকা। অ্যাকচুয়ালি এই হিসাব করলে এখানে পেট্রোলের দাম দাঁড়াবে আনুমানিক 176 টাকা। নেপালে গেলে তো আমরা জানি কোনো ভিসা লাগে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ইন্ডিয়ান কারেন্সি চলবে না, অবশ্যই আপনাকে নেপালি কারেন্সি ইউজ করতে হবে। ইন্ডিয়ান কারেন্সি চলবে এখানে? হ্যাঁ চলে। তাহলে আপনি কি চেঞ্জ পেট্রোল দেওয়ার সাথে চেঞ্জ করলেন কেন? সেটাই তো বলছি আমি, এখানে ইন্ডিয়ান কারেন্সি দিলে আপনাকে নেপালি কারেন্সি দেবে, সেই নেপালি কারেন্সি আপনাকে চালাতে হবে। আমি সেই কথাই বলছি। তো আলাদা করে কিন্তু কোথাও গিয়ে কোনো জায়গায় গিয়ে আপনাকে কারেন্সি চেঞ্জ করতে হবে না। আপনার যেখানে প্রয়োজন, আপনি পাম্পে যান বা যে কোনো মলে যান বা বাজারে যান কেনাকাটা করতে যান, সেখানে কিন্তু তারাই আপনার থেকে ইন্ডিয়ান কারেন্সি নিচ্ছে। আপনি 1000 টাকা দিলে তারা কিন্তু আপনাকে 1600 টাকা দেবে বা 1600 টাকার মাল দেবে, বা আপনি 500 টাকা দিলে কিন্তু আপনাকে 800 টাকা তার রিটার্ন দেবে, অথবা 800 টাকার আপনাকে তারা মাল দেবে। সুতরাং আলাদা করে কিন্তু কোথাও গিয়ে কারেন্সি চেঞ্জ করার ব্যাপার থাকছে না। এই একটা সুবিধা কিন্তু নেপালে রয়েছে। নেপালের রাজপথে মাঝে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এরকম কিছু মানুষ, হকার, এরা বসে রয়েছেন, গরিব মানুষ, এরা তাদের পসরা সাজিয়ে নিয়ে বসে রয়েছেন, জিনিসপত্র বিক্রি করছেন। এই খাঁখা রোদে বা বৃষ্টির মধ্যে তারা এইভাবেই বসে থাকেন। আর একটা জিনিস ভালো লাগলো, এই প্রায় 55 কিলোমিটার রাস্তা কোথাও কোনো পুলিশের ঝামেলা নেই। বাগডোগরা থেকে প্রায় 55 কিলোমিটার, আর নেপাল বর্ডার থেকে 35 কিলোমিটার আসার পরে আমাদের চোখে পড়লো একটি পাহাড়। তাদের বলছে এই পাহাড়টার নাম চুইয়া পাহাড়, চুড়ে পাহাড়। পাহাড়টার নাম হচ্ছে চুড়ে পাহাড়। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ গাছপালা রয়েছে, সুন্দর একটা পরিবেশ, অনেক দূর প্রশস্ত এই পাহাড়। এই মুহূর্তে গন্তব্য হচ্ছে এই পাহাড়ের নিচে হ্যাপিল্যান্ডে। চলো সেখানে গিয়ে কথা হবে। কথা বলতে বলতে এবং প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম হ্যাপিল্যান্ড পার্কে। তো চলো ভিতরে ঢুকে দেখি কি কি আছে। টিকিট প্লিজ, আইসি 130 আর কি দেখাচ্ছে দেখি।
2টো থেকে 2:30 আর 3টে থেকে 3:30। কিসের জন্য? ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারি শো। খুব সুন্দর একটা পুল সাজানো গোছানো। এখানে রাতের বেলা ফোয়ারা শো হয়, দেখে বোঝা যাচ্ছে। রাউন্ড করা যেতেই পারে ছোট্ট করে একটা। চলো। কিছুটা ডাল লেকের স্টাইলে অভূতপূর্ব সুন্দর সাজানো বোটে আপনি কিন্তু ভেসে থাকতে পারবেন এই লেকে, যেখানে আপনার হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন হাজার হাজার রঙিন মাছ, যারা আপনার হাত থেকে খাবার নেওয়ার জন্য উৎসুক হয়ে রয়েছে। যাবে না। দেখো এখানে একটা কি সুন্দর হরিণ শুয়ে রয়েছে জুয়ের মধ্যে, দারুণ দেখতে, দারুণ। এটা কিন্তু শিয়াল নয়, হরিণ দেখে মনে হচ্ছে পিছন থেকে শিয়াল বেটা, কিন্তু এটাও একটা বাচ্চা হরিণ। কিছু খরগোশ, ময়ূরের পেখম মেলা একবার সামনে থেকে দেখলাম। মানে আমাদের সৌভাগ্য, আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু ময়ূরটা সুন্দর করে পেখম মেলল। এভাবে এই প্রথম সামনে থেকে দেখলাম ময়ূরের পেখম মেলার দৃশ্য। মেঘ করলে আকাশে তবেই ময়ূর পেখম মেলে। এই মুহূর্তে যদিও আকাশ মেঘলা, এত সামনে এগিয়ে আসছে, দর্শকদের সামনে এগিয়ে আসছে, কিন্তু খাঁচার মধ্যে রয়েছে। হ্যাঁ, এটা হলো নেপালের জাতীয় পাখি, দেখানোর চেষ্টা করছি। ভিতরে রয়েছে নেপালের জাতীয় পশু দুমসি, যাকে আমরা হয়তো সজারু বলে থাকি। আমার ছোট ছেলে এসে বললো, বাপি একটু ড্রোনটা ওরা ওই জায়গায় খুব ভালো লাগবে। তো ড্রোনটা বের করলাম, কিন্তু ভাই কপাল খুব খারাপ, ড্রোনের ব্যাটারি নিয়ে আসতে ভুলে গেছি। ব্যাটারি হাফটা ছিল, তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরোনোর সময় ড্রোনের ব্যাটারি হাফটা নিতে ভুলে গেছি, যার ফলে ড্রোনটা কোনো কাজে লাগলো না এই সুন্দর পরিবেশে। একটা বিশাল বড় অক্টোপাসের এখানে অবয়ব তৈরি করা হয়েছে। একটা বাঁশ বাগানও রয়েছে ছোটোখাটো। এই অ্যাক্টিভিটিগুলোর মজা নিচ্ছে। हमारा मशहूर किंगकंग। রয়েছে একটা সুন্দর আইফেল টাওয়ারও। বাচ্চাদের খেলবার জন্য দোলন থেকে আরম্ভ করে মোটামুটি সব রকমই রয়েছে, সব রকম অ্যাক্টিভিটি রয়েছে। এত সুন্দর জায়গায় রিলস হবে না, সেটা কি হয়?
তার সাথে রয়েছে একটা সুন্দর কৃত্রিম গুহাও। ঢুকছি এখন, গুহার উপরে উঠছি। এদিকে রয়েছে ঝর্ণা, পাহাড় থেকে ঝর্ণা পড়ছে। গুহা থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা। কিন্তু সুন্দর জিপ লাইনেরও ব্যবস্থা আছে। ছোট থেকে বড়, আবালে বৃদ্ধ বনিতা প্রত্যেকেই আনন্দ নিচ্ছে এই সুন্দর জায়গাটার। আপনার সঙ্গে যদি থাকে আপনার শিশু, আপনি চলে আসতেই পারেন। এখানেই শেষ নয়, আছে এর ডান্স কটেজও, যেখানে আপনি আপনার মনের মতো মিউজিক চালিয়ে ডান্সও করতে পারবেন। তাজমহলের একটা সুন্দর নিদর্শন এখানে তৈরি করে রাখা আছে। এটা কিন্তু সত্যি ভালো লাগছে। চলছে এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ওয়াটার অ্যাক্টিভিটি। এগুলোর মজাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে নেওয়া যায়। মোটামুটি ভালো লাগার মতোই কিন্তু একটা জায়গা এই ওয়াটার, এই মোটামুটি ভালো লাগার মতোই কিন্তু এই জায়গা। তো নেপাল ঘুরতে এলে এই জায়গাটা কিন্তু ভিজিট করতে ভুলবেন না, আপনার ভালো লাগবে, এটুকু বলতে পারি।